স্টার্ট দাও। আমাদের কাজ শেষ হয়ে গেছে, আর কয়েক মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা বুঝতেছিলাম রিড যে আইডি, যে কোয়েরি। যে কোয়েরি আর ওই জাভাস্ক্রিপ্টের। জাভাস্ক্রিপ্ট আচ্ছা দাদা, হ্যাঁ। তো যে কোয়েরি জাভাস্ক্রিপ্টের পার্থক্য আমি আপনাকে প্র্যাকটিক্যালও বলি, আবার মুখেও হুম একটু বলে দিব, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওকে কারণ হ্যাঁ। মনে করেন যে এখানে লেখা আছে মামুন। হুম, ওহো, ইয়ে হয়ে গেল, ক্যাপস লকে ক্লিক করে আমি মামুন। সরাইছি। মামুন, হ্যাঁ। হুম, এখন মনে করেন যে মামুনের একটা আইডি থাকলাম, জাভাস্ক্রিপ্টের কাজ হয় আইডি আর ক্লাসের মাধ্যমে দাদা, হ্যাঁ। হ্যাঁ তো মনে করেন যে পিটেকের পরে এখানে একটা আইডি আছে, আইডি ইকুয়াল টু মনে করেন যে নেম, ঠিক আছে, হ্যাঁ নেম। এখন মনে করেন যে আপনি চাচ্ছেন যে মামুন নামটাকে আপনি ব্রাউজার থেকে ইয়ে করবেন, হিডেন করে দিবেন। হুম হুম। তাহলে আপনাকে নর্মাল জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখতে হবে এইভাবে, ডকুমেন্ট ডকুমেন্ট এলিমেন্ট গেট এলিমেন্ট PLLE ইএনই। বাই আইডি, হ্যাঁ, হুম আইডি। এখন আইডির নামটা কি দাদা? আইডির নাম আমাদের হচ্ছে এই নেম, হ্যাঁ, নেম, নেম, নেম। এরপরে দিতে হবে আপনার কি স্টাইল, হ্যাঁ, স্টাইল। হ্যাঁ তারপর কি স্টাইল দেবেন? ডিসপ্লে, হুম ডিসপ্লে ইকুয়াল টু আপনার দিতে হবে না, ঠিক আছে। না এই না কথা বললে আপনার হচ্ছে যে এই ব্রাউজার থেকে, এই ব্রাউজার ভিউ থেকে আপনার এই নামটা রিমুভ হয়ে যাবে, হ্যাঁ, হাইড হয়ে যাবে। হাইড হয়ে যাবে। কিন্তু এই কাজটা যদি আপনি যে করে দিয়ে করেন, তাহলে কিভাবে করতে হবে দেখবেন? হ্যাঁ দেখি। এটা করতে হবে না এইভাবে। ওকে। সেম কাজ করবে, শুধু এইটুকু লিখে। হ্যাঁ কিন্তু এটার জন্য উপরে ওই রেফারেন্সটা নিয়ে নিতে হবে, যে হ্যাঁ, jQuery উপরে রেফারেন্সটা নিয়ে নিতে হবে আর কি। রেফারেন্সটা কোথায়, হেডে নিতে হয়? রেফারেন্সটা আপনি হেডে নিলেও হবে, আবার ওই স্ক্রিপ্ট ট্যাগের ওখানে নিচে নিলেও হবে। বুঝতে ওকে। পারছেন দাদা? হ্যাঁ এই হ্যাঁ হচ্ছে হ্যাঁ পার্থক্য, মানে পিএইচপি আর লারাভেলের যেমন পার্থক্য, হ্যাঁ হ্যাঁ আপনার এই যে কোয়েরি আর নর্মাল জাভাস্ক্রিপ্টের এই ওরকম পার্থক্য। পার্থক্য। ওকে। আর এটা আপনি যে কোয়েরি সিডিএনটা নিয়ে নেবেন যে এখান থেকে, এটা, হ্যাঁ, যে কোয়েরি সিডিএনটা, এটা আমরা মিনিমাইজ করে দিলাম, হ্যাঁ। মিনিমাইজ। তো যে কোয়েরি সিডিএনটা আপনি যে এখানে লিখলেই পাবেন যে কোয়েরি সিডিএন, যে কিউ ইউই, আর যে কোয়েরি আটকে গেল কেন দাদা? কি জানি। এখানে যে কোয়েরি সিডিএন এ ক্লিক করেন তো, এই যে আচ্ছা সিডিএন, এই যে। আমার তো স্ক্রিন আটকে গেছে দাদা। কি জানি, তাহলে আবার কানেক্ট করো আর কি, ক্লোজ দিয়ে। ও আচ্ছা আচ্ছা, ইন্ডেক্সটা ডিসকানেক্ট করো। কেটে দিয়ে আবার ইয়ে করি না। হ্যাঁ দাদা মিটিং এ নাই আপনি? এই গুগল মিটাকে দাদা গ্রহণ করতে পারি। হ্যাঁ ভুলে ব্রাউজার কেটে দিছ আর কি। আচ্ছা দাদা, সমস্যা নাই, আমি অ্যানিডেক্সটা আবার কানেক্ট দিচ্ছি। হুম, হুম, আইডি কত দাদা? শেষে হলো 220। না, প্রথমে কত? প্রথমে হইল 1778। হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি। এবার প্রথমের অক্ষর না দিলে কানেকশন হয় না। পুরোটা ক্লোজ হয়ে গেছে ওই ব্রাউজার কেটে দেওয়ার জন্য। হ্যাঁ দাদা, এই যে, দাদা হ্যাঁ দাদা, এই যে এখন আর, ও পুরোটা কেটে গেছে না? আপনি হুম। লারাভেলের প্রজেক্টটা ওপেন করেন দাদা। আচ্ছা এটা কি রিস্টোর করা যায় না? ওটা তো যায় মনে হয়। হ্যাঁ, রিস্টোর করা লাস্ট, যায়, কিন্তু অপশন তো আসে না দেখলাম। না না এখানে তখন আসে না, কিন্তু এইখান থেকে রিস্টোর করা একজনকে যায় না? দেখলাম রিস্টোর করা যায়। লাস্ট গ্রুপ হিস্টোরি, যে গ্রুপ হিস্টোরি করে, তো এখান থেকে করে একজনকে করতে আচ্ছা দেখছি। দাদা, আপাতত আমরা ওই ভেজাল না করে, দাঁড়াও, করে 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 ফেলি। ট্যাবড গ্রুপ
না, হিস্টোরি 19 ট্যাবস, এই যে রিস্টোর উইন্ডো, এই যে চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোথায় দাদা? এখানে গিয়ে না? হ্যাঁ, এই 3 ডটে গিয়ে হুম, আমি নিজেও জানি না, এখানে গেলাম, এই যে তারপরে যে ট্যাবগুলো। হিস্টোরিতে গিয়া তারপরে যে এখানে ওই রিসেন্ট ট্যাবস এর হ্যাঁ মধ্যে যে হ্যাঁ যে 18 ট্যাব কথাটা লেখা আছে না, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে আচ্ছা। ট্যাব দিলে যে ও এখানে আচ্ছা আচ্ছা, আসবে আসুক। আচ্ছা, নাকি? এখন এখানে আপনি লিখবেন যে jQuery, হ্যাঁ, এই ওভার টু ইউ। ক্লিক করেন দাদা এখানে। হ্যাঁ, ওভার টু ইউ, তোমার হাতে। কিছুই নাই আমার কাছে, আমি তো ক্লিক করলে আচ্ছা, কাজ হচ্ছে না। হ্যাঁ, ওকে। এবার আসছে। এই যে jQuery CDN দাদা, হ্যাঁ। হুম, হুম, তো এখানে ক্লিক করলে আপনি jQuery CDN পেয়ে যাবেন। তো jQuery 3.7.1 আছে, আমি ওইটা ইউজ করি না, আমি আগের ভার্সনটা ইউজ করছি, 3.6 ইউজ করছি। হুম, হুম, হুম। যে অল ভার্সন অফ jQuery 4। তো এখানে যদি ক্লিক করি তাহলে এখানে jQuery 3.6.0 এটা আমি ইউজ করছি। হ্যাঁ, তো এখানে আনকম্প্রেসড মিনিফাইড স্লিম ভার্সন নেবেন না, কারণ স্লিম ভার্সনে অ্যাজাক্স সাপোর্ট করে না। ও, এখানে মিনিফাইড ভার্সন নেবেন, হ্যাঁ। এই যে হ্যাঁ, মিনিফাইডে ক্লিক করলে আপনার লিঙ্কটা চলে আসবে, এখান থেকে কপি করবেন। হুম, হুম, কপি করে আপনি বসা দিবেন কোথায়? এই ট্যাবটা কেটে দিলাম দাদা, হ্যাঁ। হুম, হুম, কপি করে বসা দিবেন হচ্ছে আপনার এই যে আমাদের এই সিডিএন এর এখানে, যেখানে আমি ও, বসাইছি, এই যে এখানে, ওকে। এই যে কোয়ারি সিডিএন করে দাদা, এই যে ও, আর এটা মিনি ফাইড। মিনিফাইড যে মিন ডট জেএস লেখা আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আর আর এটা হচ্ছে বুটস্ট্র্যাপের। মানে যে কোয়েরি নিলেই অ্যাজাক্স কাজ কাজ করে নাকি? না দাদা, অ্যাজাক্সের জন্য যে কোয়ারি ম্যান্ডেটরি না, আমরা যে কোয়ারির ওকে। মাধ্যমে অ্যাজাক্স রিকোয়েস্ট দিব। দেখেন এই যে জাভাস্ক্রিপ্টের কোডটা আমরা যে কোয়ারিতে লিখবো আর কি, হুম, হুম। এই যে আইডি ওকে, ধরে ধরে লিখছি মোডাল ডট ওকে, শো। ওকে, এটা ওকে, তো ওকে। এটা তো আপনি হচ্ছে মোডাল শো করে লিখলে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে লিখতে হতো? হ্যাঁ, বুঝতে পারছি ডকুমেন্ট ওইটা। ডট গেট এলিমেন্ট আইডি তখন ডট এটো স্টাইল ডট ডিসপ্লে ব্লক এসব লিখতে হতো। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা যে কোয়েরি দিয়ে লিখছি এটা আমরা। যে কোয়েরিতে লিখছি, আর যে কোয়েরির ওকে, মাধ্যমেই অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাচ্ছি, যেটা আপনি নর্মাল জাভাস্ক্রিপ্ট দিয়েও পাঠাতে পারেন। ওকে, ওকে। তবে কি যে পার্থক্য কোয়েরির কি? মাধ্যমে লারাভেল আর অ্যাজাক্স রিকোয়েস্ট হ্যাঁ, পাঠাইতেছি। ওকে, হ্যাঁ। আর লারাভেলের আর পিএইচপি পার্থক্য যেমন, আপনার যে হ্যাঁ, কোয়েরি এবং নর্মাল জাভাস্ক্রিপ্টের পার্থক্য মোটামুটি ওরকমই। ওকে। মানে কম কোড লিখে আপনি বেশি কাজ করবেন আর কি। হ্যাঁ, 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 ওকে। তো অ্যাজাক্সের সাপোর্টটা দিয়ে নিলেন এই যে এইভাবে হ্যাঁ, লারাভেল ডট কম অ্যাজাক্সের থেকে। সাপোর্ট দিয়ে দিলাম। হ্যাঁ। তারপরে আমরা কি, আমাদের কি প্রোডাক্ট সার্চ নামক, সার্চ প্রোডাক্ট নামক একটা আইডি আছে, ওই যে ইনপুট সার্চ বক্স। হুম, হুম, তো হুম। এখানে লিখছি জেকোয়ারির সিনটেক্সটা কি দাদা? জেকোয়ারির সিনটেক্সটা হচ্ছে এভাবে, প্রথমে ডকুমেন্ট ডট রেডি ফাংশনের মধ্যে লিখতে হয় জেকোয়ারি, হ্যাঁ। হ্যাঁ, তো এটা লেখার পর আপনার এটা আবার ক্লোজিং ট্যাগ আছে, আপনাকে নিচে দেখা দিই। এই যে ক্লোজিং ট্যাগটা আপনার, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই যে দাদা, এই যে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, এখানে হচ্ছে জেকোয়ারি ক্লোজ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে এখানে ক্লোজের মধ্যে আমি এবার লিখলাম যে ডকুমেন্ট দিয়ে লিখলাম, যে হুম, ডকুমেন্ট দিয়ে লেখা নিয়ম আর কি দাদা, হ্যাঁ। হ্যাঁ, তো ডকুমেন্ট ডট অন কি আপ মানে কি? আপনি যখন ওই ইনপুট বক্সে সার্চ প্রোডাক্ট আইডি ধরলেন, তাই না? হ্যাঁ, সার্চ প্রোডাক্ট আইডি দিয়ে কি আপ মানে হচ্ছে আপনি যখন কিবোর্ডে হুম, টাইপ করলেন তখন কি হলো, ই ডট প্রিভেন্ট ডিফল্ট, অর্থাৎ আপনার রিলোড নিবে না, হুম, তারপরে কি হলো, কনস্ট্যান্ট সার্চ স্ট্রিং, অর্থাৎ কনস্ট্যান্ট মানে জাভাস্ক্রিপ্টের একটা ভেরিয়েবল, হ্যাঁ। হুম, তো ভেরিয়েবলের মধ্যে আপনি এই যে সার্চ প্রোডাক্টে যেটা টাইপ করলেন, হুম, সার্চ প্রোডাক্ট মানে কোন দাদা বুঝতেছেন না? যে এইটা আমি হুম, বলছি, প্রথম শুরুর হ্যাঁ বক্সটা। শুরুর বক্সটা হয়। তো ওর ভ্যালুটাকে আপনি দিস ডট ভেল ট্রিম করলে কি যেন হয়, ওটা আপনি হুম, রেখে দিলেন, হ্যাঁ। স্পেসটা কেমন হয় বাদ দিয়ে দেয়। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এই আর কি। তো ওটাকে আপনি একটা কনস্ট্যান্ট মানে ভেরিয়েবলের মধ্যে রাখলেন। হুম, রাখার পর এখানে আপনি আবার কন্ডিশন দিচ্ছেন যে যে জিনিসটা টাইপ করলেন ওইটা যদি লেন্থটা 0 এর চাইতে বড় হয়, অর্থাৎ মিনিমাম একটা ক্যারেক্টার যদি থাকে, হুম। তাহলে মোডালটা ওপেন হবে। কি আপটা কখন হয়? একটা লেটার ইয়া করার পরেই কি না, আপ এখানে হইতেছে? আপনার কি আপটা এখন আমি কন্ডিশন দিছি যে যদি আপনি টাইপ করেন মিনিমাম একটা অক্ষর, তাহলে মোডালটা ওপেন হবে। ও এই যে আচ্ছা, আচ্ছা। যেমন আমি দেখলাম যে ২ টা করার পরে ওপেন আমি ওটা হচ্ছে এবং দুইটা ২ টা দুইটা দ্রুত ২ টা দিছি তাই। কি নিয়ে আসলো দেখলাম। হ্যাঁ। দুইটা আমি দ্রুত দিছিলাম তাই দাদা, আপনি দেখেন একটা দিলেই আমার একটু লেখার কথা। হুম, একটা দিলেই চলে আসছে। হ্যাঁ। আমরা একটু আরেকবার ট্রাই করি। হুম, এখানে দিলাম, দেওয়ার পর এ লিখলাম, তখন চলে আসছে। চলে আসছে। হ্যাঁ। কিন্তু আমি কি করেছিলাম, আমি বুদ্ধি করে দুইটা দিয়ে দিচ্ছিলাম, দেখেন এই দেখেন, সেটা হচ্ছে আমি দুইটা বাটন একসাথে আচ্ছা, হুম, এটা পেজ ইন্টার দা সার্চ, এটা আমি ইন্টার হুম, চাপ দিচ্ছি দেখে দাদা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এপি, এই যে
ও এত মানে তাড়াতাড়ি করলেও দুইটাই নিয়ে উপরে দৌড় মারে। হ্যাঁ, উপরে নিয়ে দৌড় মারবে। হ্যাঁ, শেষ, 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 এটা শেষ। লেন্থের উপর নির্ভর করে। আপনার যদি মিনিমাম লিঙ্কের ৫ টা তখন ওই ৫ টা সার্চ না হওয়া পর্যন্ত এই বক্স আসবে না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ঠিক এই আছে। আরকি। হ্যাঁ, তো এখানে হলো দাদা আমার মোডালটা ওপেন হলো। মোডাল ওপেন হওয়ার পর কি হলো? মোডাল সার্চ মানে মোডালের মধ্যে যে আবার ইনপুট সার্চ বক্স আছে, হ্যাঁ, সেই সার্চ বক্সের মধ্যে আপনার এই সার্চ স্ট্রিংটা ওখানে কি হলো? অ্যাসাইন হলো। অ্যাসাইন হলো এক্সাক্টলি বুঝতে এই পারছি। যে এই সার্চ স্ট্রিংটা আপনার অ্যাসাইন হলো এখানে। এটা বুঝতে পারছি। হ্যাঁ। অ্যাসাইন হওয়ার পর এখানে করলো ট্রিগার সার্চ ইনসাইড মোডাল। এখানে কি হলো দাদা? আপনি যখন সার্চ করবেন তখন ফেস প্রোডাক্ট ফাংশনটা কল হবে। হ্যাঁ, আপনি কিবোর্ডে টাইপ করবেন আর ফেস প্রোডাক্ট ফাংশন কল হবে মানে কি প্রোডাক্ট মানে যেগুলো যে টাইপ করবেন সেগুলোর সাথে যদি প্রোডাক্ট ম্যাচ করে তখন আপনার কি হবে? ফেস প্রোডাক্ট ফাংশনের মাধ্যমে প্রোডাক্টগুলো উঠা নিয়ে আসবে। হ্যাঁ, তো তাহলে আর মোডাল সার্চ কি? মোডাল সার্চ ডট ইনপুট মানে মোডালের মধ্যে আপনার যে সার্চ ইনপুট বক্স আছে হ্যাঁ, সেই বক্সে আপনি যখন টাইপ করবেন তখন ওই ফেস প্রোডাক্ট ফাংশনটা কল হবে। হ্যাঁ, তো ফেস প্রোডাক্ট ফাংশনটা দেখেন নিচেই আছে যে ফেস প্রোডাক্ট কোয়েরি। তো হ্যাঁ, কোয়েরি মানে কি দাদা? এই যে প্যারামিটারটা পাস করলেন, হ্যাঁ, এখানেও যে প্যারামিটারটা পাস করলেন, হ্যাঁ, তো ফেস প্রোডাক্ট কোয়েরি এখন আপনি এজাক্স রিকোয়েস্টটা পাঠাইলেন। এটা সিনট্যাক্স মুখস্থ করার কিছু দরকার নাই, পেস্ট মারবেন। এটা হচ্ছে কি ইউআরএল এ বলে দিলেন সার্চ প্রোডাক্ট লারাভেলের ইউআরএল এটা যে ক্রিয়েট হুম, দিস রাউট ইন লারাভেল। তারপর আচ্ছা, মেথড হবে কি গেট ডাটা কোয়েরি মানে কি জানেন দাদা? আপনি কি ডাটাটা পাঠাচ্ছেন? তো হুম, ডাটা পাঠাচ্ছেন জেসন ফরম্যাটে, ঠিক আছে? হুম, পাঠাচ্ছেন কি এই কোয়েরিটিকে পাঠাচ্ছেন, এই কোয়েরিটা হচ্ছে এই কোয়েরি আর তার নাম দিলেন হচ্ছে কোয়েরি। হুম, তারপর এটা পাঠানোর পর আপনার হচ্ছে অ্যাজাক্স রিকোয়েস্টটি পাঠাচ্ছেন, সাকসেস হলে কি হবে আর সাকসেস না হলে কি হবে সেটা বলে দিচ্ছে দেখেন। ইরর আসলে এই ইরর মেসেজটা দেখাবে। আর যদি সাকসেস হয় তখন কি হবে দেখেন, কনস্ট্যান্ট টেবিল বডি ইকুয়াল টু টেবিল বডি, অর্থাৎ টেবিলের বডিগুলো আপনার টেবিলের বডিতে এই আপনার সার্চের ডাটাগুলো কীভাবে শো হবে সেটাও দেখাচ্ছে দেখেন যে রেসপন্স প্রোডাক্ট লেন্থ 0 মানে রেসপন্স প্রোডাক্টটা কীরকম দাদা আমি আপনাকে বলে দিই যে সার্চ প্রোডাক্টের রাউটে আমাদের যাইতে হবে বুঝছেন। হুম, আমাদের ওয়েলকামটা কেটে দিই লাগতেছে না। সার্চ প্রোডাক্ট রাউটে গেলে আপনি বুঝতে পারবেন দেখেন এই যে সার্চ প্রোডাক্ট ঠিক আছে না। হুম, সার্চ প্রোডাক্টে আসলেন, আসার পর আমাদের কি ও ক্রিয়েট অর্ডার কন্ট্রোলের সার্চ প্রোডাক্ট ফাংশন দেখেন নিচের দিকে আছে সার্চ প্রোডাক্ট। এই যে দাদা সার্চ প্রোডাক্ট এই যে। হুম, তো সার্চ প্রোডাক্টের মধ্যে এখানে কি করছি কোয়েরি ইকুয়াল টু রিকোয়েস্ট ইনপুট কোয়েরি, অর্থাৎ এই যে অ্যাজাক্স দিয়ে যে কোয়েরিটা পাঠালাম আমরা হুম, ডাটার মধ্যে, হুম, ডাটার মধ্যে এখানে আসতেছে না দাদা ব্লেড ফাইলটা এই যে দাদা এই যে এই কোয়েরিটা এই যে এই কোয়েরি। হুম, এই কোয়েরিটিকে আমি ধরলাম হচ্ছে রিকোয়েস্ট ইনপুট কোয়েরি দিয়ে এটা দিয়ে হুম, ওইটাকে আবার রাখলাম কোয়েরি ভেরিয়েবলের মধ্যে। হুম, কারণ প্রোডাক্ট থেকে আমার সার্চ করতে প্রোডাক্ট হয় নেম অর্থাৎ প্রোডাক্ট টেবিলের নেম লাইক পার্সেন্ট কোয়েরি, অর্থাৎ একবারে ম্যাচ করতে হবে না, ওর মতো হলেই কিছুটা আসবে। হুম, হুম, গেট করলাম সেটাকে প্রোডাক্টটাকে আমি জেসন ফরম্যাটে পাঠিয়ে দিলাম এখানে। হুম, তো পাঠা দেওয়ার পর এটা আসবে সাকসেস ফাংশনের মধ্যে রেসপন্স ডট প্রোডাক্টসের মধ্যে, হ্যাঁ এই যে হুম, সেটাই বলতেছে যে ইফ রেসপন্স ডট প্রোডাক্ট লেন্থ যদি 0 অর্থাৎ আপনি যদি সার্চ করে পেলেন হুম, ওই প্রোডাক্টের কাউন্ট বা লেন্থ যদি 0 চেয়ে বড় হয় অর্থাৎ মিনিমাম যদি একটাও হয় তখন এই লুপের মাধ্যমে এই প্রোডাক্টগুলো শো হবে। কি হ্যাঁ, কি শো হবে? প্রোডাক্টের আইডি তো শো হবে না, প্রোডাক্টের ইমেজ শো হবে, প্রোডাক্টের নেম শো হবে, প্রোডাক্টের প্রাইস শো হবে। হ্যাঁ, এই একই জিনিস কিন্তু আমি মোডালের মধ্যেও এইভাবেই শো করেছি দেখেন দাদা বাই হ্যাঁ, ডিফল্ট। হ্যাঁ, হ্যাঁ, ওটা তো দেখানোর দরকার হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এখন এটা শো হওয়ার পর কি হবে দাদা কোথায় আসলাম আমরা? এই যে আরেকটু উপরে এই যে প্রোডাক্ট প্রাইসটা শো হলো। এটা হুম, টেবিল বডিতে অ্যাপেন্ড হলো, অ্যাপেন্ড হওয়া মানে কি যুক্ত হওয়া, হুম, হ্যাঁ হ্যাঁ, টেবিল বডিতে যুক্ত হলো। আর যদি আপনার হচ্ছে যে প্রোডাক্ট না পায় তাহলে কি হবে? টেবিল বডিতে যুক্ত হবে নো প্রোডাক্ট ফাউন্ড, ঠিক আছে দাদা। হ্যাঁ, সার্চ করে যদি কোনো ম্যাচ না করে তাহলে নো প্রোডাক্ট ফাউন্ড লেখাটা আসবে। হ্যাঁ, তারপরে মোডালটা শো হবে, হ্যাঁ, হ্যাঁ, মোডালটা শো হবে। তারপরে যদি কোনো কিছু ইরর হয় তাহলে এই ইরর ম্যাচটা শো হবে। দেখা যাচ্ছে ওকে, কন্ট্রোলারের মধ্যে কোনো কিছু ইরর হবে বসে থাকলো হুম, হুম, এই আর কি। তারপরে বলতেছে যে ইনাবল দ্য অ্যাড বাটন, কখন অ্যাড বাটনটা অ্যাড হবে? তো হুম, অ্যাড বাটনটা বলা হচ্ছে সিলেক্টেড প্রোডাক্টস লেন্থ গ্রেটার দেন 0 হলে অ্যাড বাটনটা আপনার হচ্ছে যে ডিসেবলড হবে আর অ্যাড বাটনটা আপনার হচ্ছে যে ট্রু হবে। হুম, এর অর্থটা কি? ডিসেবলড ফলস মানে কি ইনেবল ট্রু, হুম, হুম, তার মানে 0 গ্রেটার দেন 0 মানে একের শূন্যর হুম, চাইতে বড় হলে এটা ইনেবল হয়ে যাবে। হুম, হুম, বুঝতে পারছি। এটা বুঝছি। হ্যাঁ। এরপরে কি হবে অ্যাড সিলেক্টেড প্রোডাক্ট টু কার্ট,
অর্থাৎ দাদা এই প্রোডাক্টটা আমরা কার্টে ইয়ে করবো, অ্যাড করবো। কোন প্রোডাক্টটা? এই যে এখানে ব্রাউজ করার পর যে প্রোডাক্টটা আমরা পাইবো, হুম হুম মনে করেন যে এইটাই, হ্যাঁ, আপেলটাকে যদি আমরা সিলেক্ট করে অ্যাড প্রোডাক্টে ক্লিক করি, তাহলে অ্যাড সিলেক্টেড প্রোডাক্ট, এটা হচ্ছে অ্যাড হুম সিলেক্টেড প্রোডাক্ট। অ্যাড মানে কি? অ্যাড টু কার্ট। হুম তো সেটাই আমি করছি এখানে, কি দেখেন যে অ্যাড সিলেক্টেড প্রোডাক্ট টু কার্ট। একইভাবে দাদা অ্যাড সিলেক্টেড প্রোডাক্ট টু কার্ট এখানে কি করছি? অ্যাড কার্ড, অর্থাৎ ওই হুম বাটনের মধ্যে আমি একটা আইডি দিছি অ্যাড টু কার্ট। হুম ওইটা কি আবার দেখাতে হবে দাদা? হুম, দেখালে ভালো হয় একটু না? দেখো। এই যে দেখেন মোডালের মধ্যে যে অ্যাড নামক একটা বাটন দিছি আমরা, মোডাল 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 কার্ড প্রোডাক্ট সেকশনের এখানে না, আমাদের মোডাল সেকশনে যেতে হবে। হ্যাঁ, হুম কার্ড প্রোডাক্ট সেকশনটা আমরা ইয়ে করে রাখি, আপাতত মিনিমাইজ করে রাখি, মিনিমাইজ করে রাখি। আচ্ছা, এই যে মোডালের মধ্যে অ্যাড বাটন আছে দেখেন, হুম প্রোডাক্ট মোডাল ইন, এখানে একটা বাটনের নাম যদি দেখেন, এই যে অ্যাড টু কার্ড আইডি দেখেন, হুম হুম এই আইডি ধরে আমরা প্রোডাক্টটি অ্যাড টু কার্ড করবো। ঠিক আছে দাদা? হুম, আচ্ছা, তাহলে অ্যাড টু কার্ড আমরা চলে আসলাম কোথায়? এই যে আপডেট না, তাহলে এটা একটু বড় করে দিই, তাহলে আমাদের হুম, হুম। সুবিধা হবে। বড় হলো না কেন দাদা? আচ্ছা, বড় করে নেই। এই যে বড় করছি। হ্যাঁ, বড় হয়েছে। তাহলে এখানে একটু উপরে তুললেন, হ্যাঁ, এই যে উপরে তুলছি। আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন দাদা, হুম হুম আমি সুবিধা মতো দিচ্ছি। এই যে অ্যাড টু কার্ড দাদা, হ্যাঁ, অ্যাড হুম সিলেক্টেড প্রোডাক্ট টু কার্ড, ওই যে অ্যাড টু কার্ডের আইডি নিচেই। তো হুম আইডি নিয়ে ডট অন ক্লিক, অর্থাৎ হুম যখন ক্লিক করবেন ওই অ্যাড টু কার্ড বাটনে, হুম তখন কি হবে? কনস্ট্যান্ট সিলেক্টেড প্রোডাক্ট, অর্থাৎ যে সিলেক্টেড প্রোডাক্টটা আপনি নিছেন ওইটা হচ্ছে কি করছে? প্রোডাক্ট চেক বক্স চেক এত আইডি, অর্থাৎ আপনার হচ্ছে ওই আইডিটা নিয়ে আসবে। অর্থাৎ আপনার হচ্ছে যে প্রোডাক্ট আপনি সিলেক্ট করেছেন সেই প্রোডাক্টের আইডি এখানে আসবে আর কি, এখানে হুম সিলেক্টেড প্রোডাক্টের মধ্যে। হুম হুম বুঝতে পারছেন দাদা? হুম 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 সেই প্রোডাক্টের আইডি আসবে। এখন আইডি আসার পর কি হবে? আর না আসলে কি হবে? যদি জিরো প্রোডাক্ট সিলেক্ট করেন তাহলে লেখা দেবে প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান প্রোডাক্ট, এই লেখাটা দেখাবে। হুম। আর তাছাড়া আপনার ওই যে আইডিগুলো আসলো, যে যেগুলোকে আমরা সিলেক্টেড প্রোডাক্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, এই সিনট্যাক্সগুলো এটা কি মুখস্থ। এটা কি এই সিলেক্টেড প্রোডাক্টস, এটা কি একটা পিএইচপি ভেরিয়েবল? না দাদা, পিএইচপি না, এটা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল। জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল, ওকে, হ্যাঁ, বুঝতে পারছি। পিএইচপির ভেরিয়েবল হতো ডলার সাইন চিহ্ন হতো। ডলার সাইন, এটা কনস্ট্যান্ট হলো জাভাস্ক্রিপ্টের হ্যাঁ, ভেরিয়েবল, ওকে। কনস্ট্যান্ট বা ভার বা লেট। লেট, হ্যাঁ। আহা, তো সিলেক্টেড প্রোডাক্ট এর মধ্যে আপনার কি আসলো? ওই যে প্রোডাক্ট চেক বক্স, অর্থাৎ এই চেক বক্সটা আছে কোথায় দাদা? আপনাকে তাও দেখা দিই। আপনাকে এই যে প্রোডাক্টগুলো আমরা শো করলাম, এটা মোডালের মধ্যেও আছে, আবার এখানেও আছে দেখুন। এটা হচ্ছে এই যে চেক বক্স, এই যে প্রোডাক্ট চেক বক্স দেখছেন, হ্যাঁ ক্লাস। তো এইটাই আমি এখানে ইউজ করলাম, যে প্রোডাক্ট চেক বক্স দাদা দেখেন, এই যে প্রোডাক্ট চেক বক্স চেক, মানে কি চেক বক্সটা যদি চেক হয়, ক্লিক করা থাকে, হ্যাঁ হ্যাঁ তাহলে ওই আইডি গুলা এখানে আপনি ইয়ে করবে, ম্যাপ ও- করবে, ম্যাপ করে মানে সবগুলো এক জায়গায় নিয়ে আসবে আর কি, হ্যাঁ হ্যাঁ ম্যাপ ফাংশনের মাধ্যমে। তো হুম ওইটা এখন বলছে যে সিলেক্টেড প্রোডাক্ট জিরো হলে কি হবে, আর সিলেক্টেড প্রোডাক্ট যদি জিরোর চাইতে বড় হয় তাহলে কি হবে। ওকে তারপরে আপনি অ্যাজাক্স রিকোয়েস্টের মাধ্যমে সিলেক্টেড প্রোডাক্টটা পাঠিয়ে দিলেন, এই যে অ্যাড টু কার্ট পোস্ট টোকেন পাঠালেন, প্রোডাক্ট নাম দিলেন সিলেক্টেড প্রোডাক্ট, এই যে হ্যাঁ হ্যাঁ। এটা চলে আসলো কোথায়? আপনার হচ্ছে অ্যাড টু কার্ট ফাংশনে। তাহলে আপনার হচ্ছে কার্টে চলে আসলো, দিতে কার্ডটা জাস্ট রিলোড হয়ে গেল। হ্যাঁ, এই আর কি। আর হ্যাঁ কার্ট হ্যাঁ ফাংশনটা আপনার যে এখানে আছে দেখেন, অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট, তাহলে অ্যাড টু হ্যাঁ কার্ট হ্যাঁ কন্ট্রোলারে গেলেন, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, এই যে ইউজার আইডি অথ ইউজার আইডি, এটা তো গেল প্রোডাক্টস ইকুয়াল টু রিকোয়েস্ট ইনপুট প্রোডাক্টস। আচ্ছা, যেগুলো এই অথ ইউজার আইডি, এটা তো আমরা এমনি পাইতেছি লগ ইন করা থাকলে। হ্যাঁ হ্যাঁ আর প্রোডাক্টস এইটাই কি হচ্ছে আমরা অ্যাজাক্স রিকোয়েস্টের মাধ্যমে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ পাওয়ার পর কি হবে? পাওয়ার পর এখানে লুপ চলবে, কারণ হচ্ছে প্রোডাক্ট তো আর একটা না, তিন চারটাও থাকতে হ্যাঁ, পারে। 3-4টা থাকতে পারে। তখন এই প্রোডাক্টের প্রোডাক্ট আইডি, মানে আমরা তো আইডি পাঠাচ্ছি এখান থেকে প্রোডাক্ট হ্যাঁ হচ্ছে না, হ্যাঁ এই জন্য প্রোডাক্ট আইডি নাম দিছে। হ্যাঁ তখন আপনি কার্টে অ্যাড করতেছেন, এখন কার্টে অ্যাড করার সময় চেক করতেছে যে প্রোডাক্ট আপনি অ্যাড করতেছেন ওইটা কার্টে অলরেডি আছে কিনা, হুম ওই জন্য অ্যাড করছে কার্ট হোয়ার ইউজার আইডি ইকুয়াল টু এই ইউজার আইডি, হোয়ার প্রোডাক্ট আইডি ইকুয়াল টু এই প্রোডাক্ট আইডি। ফার্স্ট একটা হ্যাঁ প্রোডাক্ট তুলে আনবে, আনার পর যদি ইফ কার্ট আইটেম, মানে অলরেডি যদি প্রোডাক্ট আগে থেকে থাকে, তাহলে শুধু প্রোডাক্টের কোয়ান্টিটিটা একটা ইনক্রিজ হবে। হ্যাঁ 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 আর যদি প্রোডাক্ট না থাকে তাহলে ওই প্রোডাক্টটা কি হবে? কার্টে ইনসার্ট হবে। এক্স্যাক্টলি। তো ইনসার্ট হওয়ার পর আমি কি এখানে কিছুই রিটার্ন করি নাই, জাস্ট এইটুকুই।
আপনি রিটার্ন রেসপন্স জেসন একটা মেসেজও রিটার্ন করতে পারেন, সেটা ইচ্ছা। হুম, 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 করার পর আপনার অর্ডার ক্রিয়েটে এসে কি করছি, ক্রিয়েট হওয়ার পর এখানে আপনার যে মডেল হাইড করছি, আর উইন্ডো লোকেশন রিলোড মানে হচ্ছে ওই যে লোকেশন ছিল ওই ফাইলটা একটা রিলোড নেবে। হুম, এই তো এটুকু হয়ে গেল, তো কার্ডে অ্যাড করার কাজ শেষ দাদা। হ্যাঁ, তারপরে একইভাবে কার্ডের কোয়ান্টিটি দাদা লাস্ট আমরা ইনক্রিজ করে দিচ্ছি, এরকম কার্ডের কোয়ান্টিটি আপডেট প্রোডাক্ট কোয়ান্টিটি। হ্যাঁ, হ্যাঁ, কোয়ান্টিটি যখন ইনক্রিজ করবো তখন আমার অটোমেটিক্যালি ওই প্রোডাক্টের ইয়ে হয়ে যাবে। কিভাবে দেখেন, হুম। আমি একটা প্রোডাক্ট অ্যাড করি, এখানে কি ব্রাউজার ওপেন করে দিব? তার ব্রাউজার ওপেন করে এই যে ব্রাউজার। আচ্ছা আচ্ছা আমার হ্যাঁ, হ্যাঁ, এই এই হ্যাঁ দাদা এই যে, তো একটা প্রোডাক্ট অন করলেন, এখন এই যে আপনি আপডেট কোয়ান্টিটি মানে এখানে ক্লিক করেন, আপনি নিজে ক্লিক হ্যাঁ, করেন, হ্যাঁ, এই যে ক্লিক দিলাম। হ্যাঁ, হ্যাঁ, বাড়তেছে না দাদা? হ্যাঁ, বাড়তেছে। হ্যাঁ এই তো এই কাজটা আমি করছি এখানে। তো ওইখানে আপনার একটা আইডি নেওয়া আছে, বুঝছেন তো দাদা? হ্যাঁ, হ্যাঁ, সেই আইডিটা ধরেই আমি এটা তো একটা ইনপুট বক্স, তাই না? হ্যাঁ, ইনপুট হ্যাঁ, বক্স, হ্যাঁ, ইনপুট বক্সে একটা আইডি নিয়েছি, সেই আইডিটাই দেখেন যে অন চেঞ্জ ইনপুট টাইপ নাম্বার, অর্থাৎ ওখানে ইনপুট টাইপ নাম্বার দেওয়া আছে, সেই ইনপুট টাইপ নাম্বারে যদি আপনি ক্লিক করেন তখন অন চেঞ্জ এখানে পাবেন। আইডিটা কোনটা, মানে ওই ওই যে ওই সেখানে কোয়ান্টিটিটা এখানে লেখা, আইডিয়া নেওয়া লাগে না দাদা, ইনপুট টাইপ নাম্বারের কারণে ইনপুট টাইপ নাম্বার ধরে নিছে। মানে কোনটাতে ক্লিক হইতেছে এখানে ও বুঝতেছে কেমনে করে যে চেঞ্জ হইতেছে অন চেঞ্জ যে? ওপরে আপনার ইনপুট টাইপ নাম্বার যেটা আছে সেটাই চেঞ্জ হচ্ছে, এই যে। না, না, এখানে ওই যে যেরকম ওই কন্ট্রোলটা ধরতে হবে না ওই ডকুমেন্টটা সেটাই তো এখানে। বলতেছি, আমি আপনাকে বলি সেটাই বলতেছি, এখানে আপনার ব্রাউজারটা ওপেন করেন। হ্যাঁ, ব্রাউজারটা ওপেন হুম, করতেছে। এই ব্রাউজারের আপনার হ্যাঁ, কোথায় ইনপুট টাইপ নাম্বার আছে বলতে পারবেন? আপনার ইনপুট বক্স তো অনেকগুলো আছে, তার হ্যাঁ, হ্যাঁ, মধ্যে এই কোয়ান্টিটি ফিল্ডটাই শুধু ইনপুট টাইপ নাম্বার আছে, এটা নাম্বার। হ্যাঁ, 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 হ্যাঁ। এই নাম্বার ফাংশনের মাধ্যমে সে বুঝতেছে যে ওইটা ওই আপনার কোয়ান্টিটিতে ক্লিক হচ্ছে। ও আচ্ছা, আচ্ছা, এই যে ইনপুট টাইপ নাম্বার, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছেন দাদা? ওখানে দেখেন হুম, আপনি ওই ইয়েটা দেখেন তাহলে বুঝতে পারবেন, ওই কোয়ান্টিটি ফিল্ডটা দেখেন, কোয়ান্টিটি ফিল্ড কোথায় আছে আমাদের? এটা আছে কোয়ান্টিটি। কার্টের মধ্যে দাদা, হ্যাঁ হ্যাঁ, কার্টের মধ্যে, কার্টের মধ্যে। কার্টের মধ্যে। আসলে ইন্ডেক্স দিয়ে দাদা দ্রুত কাজ করতেছে না, হ্যাঁ। আচ্ছা, 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 আমি দিতেছি। এই যে এখানে ইয়ে করা আছে, এখানে হাইড করা হাইড আছে। করা আছে, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ নিচের দিকে আসেন, এই যে কোয়ান্টিটি, এই যে নাম্বার দেখেন, এই যে, অর্থাৎ হ্যাঁ, আপনার এখানে মানে আমি বলতেছি কি, যেমন এই যে এইখানে ইনপুট আমি বুঝছি টাইপ ওখানে নাম্বার। আইডি টাইডি দিয়ে আপনার ওটা সিলেক্ট করছে, এটা কোনটা দিয়ে, এটা ইনপুট টাইপ নাম্বার দিয়ে সিলেক্ট করতেছে। ও আচ্ছা, আপনার আচ্ছা, এই পেজের মধ্যে ইনপুট টাইপ নাম্বার একটাই আছে, একটাই আছে। ওকে, হ্যাঁ, এই জন্য একটাই হচ্ছে। এখন যদি থাকতো যে আরো ইনপুট টাইপ নাম্বার তখন কি করতে, তখন আমরা একটা আইডি ধরে দিতাম, আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছেন দাদা? ঠিক আছে। হ্যাঁ, এখানে তো আমার আইডিটার দরকার হচ্ছে না, কারণ ইনপুট টাইপ নাম্বার আমার একটা মাত্রই ফিল আছে, হ্যাঁ, এই কারণে আমার এখানে আর ইয়ে করতে হয় নাই, আইডি ধরতে হয় না। এই যে আপনার দেখেন ওকে, অন চেঞ্জ কই, এই যে এই যে দাদা হ্যাঁ, আপডেট কার্ড কোয়ান্টিটি ইনপুট টাইপ নাম্বার অন চেঞ্জ, তখন আপনার হচ্ছে কোয়ান্টিটি দিস ডট ভাল মানে কি, দিস হুম, ডট ভাল মানে ওর মধ্যে যে ভ্যালুটা আছে ওখানে কোয়ান্টিটির ভ্যালু আছে কিন্তু, হুম, হুম, কয়টা কোয়ান্টিটি, তিনটা হুম, চারটা পাঁচটা, সেই হুম, ভ্যালু হুম, ভাল মেথড কল করলে আপনার পাঁচটা তিনটা বা দুইটা যে কোয়ান্টিটি আছে সেটা আপনার হচ্ছে যে এখানে অ্যাসাইন হবে। হুম, তারপর ভার কার্ড আইডি অর্থাৎ দিস ডাটা আইডি, হুম, ডাটা আইডি মানে এই যে ডাটার মধ্যে এখানে একটা জিনিস পাস করতে হবে, অর্থাৎ কোন, এখানে তো আপনার কোয়ান্টিটি চারটা প্রোডাক্টের কোয়ান্টিটি থাকতে পারে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো এখানে আইডি দিয়ে আপনার এটা ইয়ে করতে হচ্ছে, ডাটা আইডি কার্ড আইডি, এখানে প্রথমটা আইলে প্রথম আইডি, দ্বিতীয়টা আইলে দ্বিতীয় আইডি, হুম। বুঝতে পারছেন দাদা? এই কারণে এখানে আপনার বলা এই হচ্ছে আইডি কিসের আইডি? প্রোডাক্টের আইডি নাকি না, কার্টের আইডি, কার্টের আইডি, কার্টের আইডি? আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, যে কার্ড প্রোডাক্ট এস কার্ড আমরা ইয়ে করি না, লুপ করি না দাদা, এই হ্যাঁ, হ্যাঁ, কার্ড হ্যাঁ। টেবিলের আইডি এটা। ওকে, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কার্ট আইডি এখানে আমরা ওটাই বলতেছে যে কার্টের কোন নাম্বার আইডিটাকে আমরা ইয়ে করবো, আপডেট করবো, হ্যাঁ, হ্যাঁ, সেজন্য ওই আইডিটাও নিচ্ছি আমরা, দেখেন দাদা এই আসলে অনেক কাজ করা হয়েছে দাদা, ইয়ে হ্যাঁ, অনেক কাজ। হ্যাঁ, কার্ট আইডি তাহলে দিস ডাটা আইডি, অর্থাৎ যে ডাটা আইডিটা নিয়েছিলাম আমরা ওইটাই দাদা, হ্যাঁ। হুম, হুম। এখন অ্যাজাক্স রিকোয়েস্টের মাধ্যমে আপনি আপডেট কোয়ান্টিটি করবেন, কিভাবে পাঠাবেন, কি কি এই তুমি জানো কোয়ান্টিটি। একটা মজার জিনিস, সাপোজ এখানে আমি কিন্তু ডিবাগার সেট করতে পারি, যে ধরলাম না এখান থেকে যে আমি একটা ডিবাগার ইনস্টল দিছি আর রান এন্ড ডিবাগ দেই, ওটা রান হবে। ও, এটাতে আবার রান হয় না কেন? রান হয় না? পিএইচপি তে তো রান হয়। দাদা রান না হওয়ার কারণ হচ্ছে এটা আপনার জাভাস্ক্রিপ্টের কোড, ও, জাভাস্ক্রিপ্টে ডিবাগার করা যায় না, না? ওই যে কনসোল লক করে করে দেখতে হয়। ও,
বুঝতে পারছেন দাদা? পিএইচপিতে আবার ডিবাগারে সুন্দর মতো ভ্যালু গুলা হ্যাঁ, দেখা। ওইটা আমি জানি পিএইচপিতে, কিন্তু আপনি যে ডিবাগারটা দেখাচ্ছেন এইটার সাথে হয়তো আমি পরিচিত না। না না, ওই এই এক্স ডিবাগার কি তুমি ও আছে আচ্ছা দেখ আচ্ছা হোয়াট এভার। আচ্ছা দাদা, তাহলে এটা কেটে দেন যেহেতু ডিবাগ হ্যাঁ, করতেছেন। এটা কেমনে করে কাটে? এই এই যে যে এখানে হ্যাঁ, এখানে এই যে এই এখানে, এই হ্যাঁ এই যে এখানে হয়। হ্যাঁ, ঠিক আছে কেটে দিস। হ্যাঁ, ঠিক আছে কেটে দিস। আমার তো ওখানে কাটা বাদই দেখাচ্ছে। ওই যে এই যে এটা হ্যাঁ এটা হ্যাঁ কোনো সমস্যা না, ডিবাগ কনসোল কোনো সমস্যা না, এটা থাকুক মনে না থাকুক। আচ্ছা, ও এটা কেটে দিব, আচ্ছা এই যে এটা এইটা দেখতে এইটা এই সমস্যা নেই। হ্যাঁ ওইটা, হ্যাঁ এখন দাদা ঠিক আছে। তাহলে আমরা কোথায় গেছিলাম? আপনার হচ্ছে যে ব্রাউজার আপডেট কার্ড প্রোডাক্ট। তো আপডেট কার্ডের মধ্যে আমরা কি কি পাঠাবো? ওই কোয়ান্টিটি আর কার্ড আইডিটাই তো পাঠাবো। কার্ড হ্যাঁ, আইডি মানে কার্ড টেবিলের প্রাইমারি কিটা, হ্যাঁ। হুম হুম। তো আমাদের রাউট আপডেট কার্ড কোয়ান্টিটি আমরা পাঠালাম কি কার্ড আইডি, এই যে কার্ড আইডি আর কোয়ান্টিটি মানে কোয়ান্টিটি। দাদা অ্যাজাক্সের কোড দিকে ভয় পাওয়ার কারণে আপনি খালি এই যে কোয়েরির মাধ্যমে ভ্যালুগুলো ধরবেন, এই যে হ্যাঁ, মুখস্থ করতে হবে। কোড থেকে ভয় পাওয়ার কিছু নাই। না একটা জিনিস আসলে থেকে নাই। ভয় 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 লাগলে কি করবো? আমার তো দেখেই তো মাথা গরম হইতেছে, এটা না কি? দাদা, আমি আপনাকে বলি, আমিও আগে অ্যাজাক্সের কোড দিয়ে ভয় পেতাম, কিন্তু এখন আর পাই না। কি কারণে আমি আপনাকে বলি। ঠিক আছে। অ্যাজাক্সের প্রথমত যে আমরা নিজে থেকে অ্যাজাক্সের কোড করব, ওইভাবে আমার মানে ইন্টেনশন ওরকম না। আমি ওকে। অ্যাজাক্স গুলো বুঝে রাখি। আমি আগে অ্যাজাক্সের কোড করা লাগলে চ্যাট জিপিটিকে আস্ক করি যে আমার এই কন্ডিশন, তুমি হ্যাঁ, আমার কিছু কোড দাও। হ্যাঁ, হ্যাঁ। ও যখন আমার কোড দেয় তখন ইরর আসলে কেন ইরর আসতেছে এগুলো আমি কন্ট্রোল করে করে দেখতে পারি। এই ওকে। যেখানে অ্যালার্ট, দেখেন অ্যালার্ট টেলার্ট দিয়ে রাখছে, হ্যাঁ আমি হ্যাঁ, কোথায় হ্যাঁ, কি হয় কনসোল টনসোল করে আমি দেখি হ্যাঁ, হ্যাঁ। যে আসলে কোনো কিছু। অ্যালার্ট কি জাভাস্ক্রিপ্টের ফাংশন না? হ্যাঁ দাদা, অ্যালার্ট জাভাস্ক্রিপ্ট ফাংশন। ওকে, ঠিক আছে। আর এগুলো যদি আপনি চান যে আমার কাছ থেকে অ্যাজাক্স যে কোয়েরি শিখবেন, তাও আমি আপনাকে তালিম দিতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে, ওকে। সমস্যা নেই এগুলো দাদা, যখন আপনি একটা অ্যাজাক্স দিয়ে ক্রুট করবেন না, তখন এগুলো হ্যাঁ, ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, ঠিক তো আছে। আপাতত এটুকু বুঝে থাকেন যে ভ্যালুগুলো আইডি দিয়ে ধরতে হয়। হ্যাঁ, হ্যাঁ। ভাল মেথড, ডাটা আইডি, এগুলোর মধ্যে সহজ কথা, আপনি যখন কনস্ট্যান্ট বা ভেরিয়েবল দেখবেন তখন বুঝবেন যে ওখানে কোনো একটা ভ্যালু অ্যাসাইন হয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা তো দেখছি, এটা বুঝতে পারছি। কোয়ান্টিটি আর কার্ড এটাকে আপনি ডাটার মাধ্যমে পাঠিয়ে দেবেন জেসন ফরম্যাটে, কার্ড আইডি আর কোয়ান্টিটি অ্যাজাক্সের মাধ্যমে আপনি যখন পাঠাবেন তখন জেসন ফরম্যাটে পাঠাতে হয় দাদা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো কার্ড আর কোয়ান্টিটি পাঠিয়ে দিলেন, দেওয়ার পর কি হবে আপডেট কোয়ান্টিটি। তো আপডেট কোয়ান্টিটি ফাংশনে এই যে আমরা এখানে রাউটে ডিফাইন করছি যে আপডেট কোয়ান্টিটি, এই দেয় হ্যাঁ। পরে আপডেট কোয়ান্টিটি ফাংশনে গেলাম, এখানে দাদা লারাভেলে কোড ছাড়া কিছুই নাই দেখেন। হুম, হুম। আপডেট কোয়ান্টিটি এই যে কার্ট ইকুয়াল টু ফাইন্ড রিকোয়েস্ট কার্ট আইডি, এই রিকোয়েস্ট কার্ট আইডি মানে যে জেসন ফরম্যাটে আপনি কার্ট আইডিটা পাঠালেন ওইটা। হ্যাঁ, ওইটা হয় কার্ড, যদি কার্ড থাকে তাহলে আপডেট করো, আর না থাকলে একটা এরর মেসেজ দেখাইতে অবশ্য যে কার্ড আইটেম নট ফাউন্ড। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এই গেল কার্ড আপডেটের ব্যাপারটা। আর এরপরে ডিলেট কার্ডের ব্যাপারটা দাদা ওইভাবে ডিলেট একটা আইডি নিচ্ছি দেখেন। এই হ্যাঁ, ডিলেটটা আমি নিজেই করছিলাম। হ্যাঁ, অন ক্লিক ডিলেটের বাটনে একটা আইডি নিচ্ছি ডিলেট নামে। হ্যাঁ, হ্যাঁ। করার পর ডিলেট কোন বাটন বলেন তো দাদা? এই বাটন, ক্রস বাটনটা। হ্যাঁ ক্রস বাটন, হয়। হ্যাঁ, ওইটাতে ক্লিক করে ভার আইডি ইকুয়াল টু ডলার দিস ডাটা আইডি, তো ওই ডিলেটের মধ্যেও আমি কার্ডের আইডিটাই নিচ্ছি ডাটা আইডি। এর আগে একটু আগে আমরা এখানেও কিন্তু ডাটা আইডি নিচ্ছি দেখেন, এই যে হুম, ভেরিয়েবল কার্ড আইডি দিস ডাটা আইডি দাদা দেখতেছেন না এখানে। হুম, হুম, হুম। এইটা এখানে কিন্তু একই জিনিস, ভেরিয়েবল আইডি দিস ডাটা আইডি একই। এটার ভিতরে কি আছে? এটার ডাটা ভিতরে দিয়ে ওই আপনার মনে করেন যে ডাটা আইডির মধ্যে কি আছে দাদা, আমি ফুল। আপনাকে বলি। ডাটা আইডির মধ্যে আমি মনে করেন যে আরেকটা প্রোডাক্ট অ্যাড করলাম, আপনাকে বলি, হ্যাঁ তাহলে আপনি হুম, হুম। বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আরেকটা পর আপেল অ্যাড করলাম, হ্যাঁ। অ্যাড অ্যাড হয়নি দাদা? না, ক্লিকটা ভালো মতো পড়ে নাই মনে হয়। নাকি আমরা কোনো আম পড়ি আমি আমি করে? হ্যাঁ হ্যাঁ, ব্রাউজ অ্যাড ও হয় নাই। কোডিং এ কোনো একটা মানে মিস্টেক করে ফেলেছি আরকি। আচ্ছা আচ্ছা, দেখি রিলোড দিয়ে দেখি দাদা, আমাদের তো কোড ঠিকই ছিল, আমার সাথে তো কাজ করতে। আচ্ছা দেখি রিলোড দিয়ে একটা। আচ্ছা এবার ব্রাউজারে যাই, হুম, তা আপেলে ক্লিক করি, হুম। অ্যাডে ক্লিক করি। এই যে এখন দেখছি। তার ওকে। মানে কোনো একটা প্রবলেম ছিল তাই না দাদা? আচ্ছা, হ্যাঁ, এখন এই ক্রস ডাটা আইডি মানে আপেলের আইডি, হ্যাঁ, হ্যাঁ, আর এই ক্রস মানে মাই কম্পিউটার আইডি, অর্থাৎ হ্যাঁ, 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 কার টেবিলের প্রাইমারি কিটা। হ্যাঁ। আচ্ছা, এখন দাদা এখানে কি হচ্ছে যে আপনার আইডিটা পাস করে দিলেন যে কার্ড ডিলেট প্রোডাক্ট, আর আইডি পাস করে দিয়েছে ডাটার মাধ্যমে, হ্যাঁ এই যে। হ্যাঁ।
ওই একইভাবে আপনি রাউট ডিফাইন করলেন, তারপর কাট কন্ট্রোলার ডিলেটের ফাংশনটা আমরা জানি। এই যে এই যে দাদা, এইটুকু ডিলেট, শুধু এইটুকু। ওকে, আমাদের কাজ শেষ দাদা। এটা কন্ট্রোলার তাই না? হ্যাঁ, এটা কন্ট্রোলার। তো ওই প্রোডাক্টটাকে পাচ্ছে কিভাবে ডিলিট দিলে, যে যে ওই যেমন টেবিলটাতে যাও, হ্যাঁ। না এই টেবিল না, পিএইচপি মাই অ্যাডমিনের টেবিল। ও আচ্ছা আচ্ছা, পিএইচপি মাই অ্যাডমিন কাট প্রোডাক্টে যাইতে হবে তাই না দাদা আমাদের? হ্যাঁ, হ্যাঁ, এই আইডিটা পাচ্ছি কেমন জানা? এটা কি কার্ট টেবিল? হ্যাঁ, কার্ট টেবিল কোয়ান্টিটি 3। এখন তো যে ওই আইডিটা ওই 62 63 এগুলা হ্যাঁ, এগুলো যে এখানে আছে আপনার, এগুলোই তো ওই এই প্রোডাক্টগুলোই তো আপনার এখানে শো হচ্ছে যে এখানে। ডাটা ভেরিয়েবলটার মধ্যে ওই যে হ্যাঁ ওইখানে হ্যাঁ, যে ডাটা আইডি মানে এখানে আপনার এই কার্টের এই প্রাইমারি আইডি, এই যে এটা 62 ও হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে হ্যাঁ, একটু চেক ডাটা। দিয়ে আমি দেখা দিই দাদা, হ্যাঁ, তাহলে আপনার আরো হ্যাঁ ইজি হবে। হ্যাঁ হ্যাঁ মনে করেন যে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমরা একটু এলআর দিয়ে দেখবো যে আইডিটা আসলে আসতেছে কিনা, আপনার কনফিউশনটা দূর করার জন্য। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এলআর দিব একটা, এ অ্যালার্ট। এল ই আর টি, এলআর আইডি। হ্যাঁ হ্যাঁ দাদা, এই হ্যাঁ, কাজটুকু আমি পারি, এই জন্য কাজগুলো করতে পারি, বুঝছেন? ভেরি গুড ভেরি গুড। এই যে এখন আপনাকে কি হবে, আইডিটা পাওয়ার পর আইডিটা আপনাকে অ্যালার্টে দেখাবে, তারপর ডাটা রিলিজ হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ আপনি দেখেন, আমরা দেখি, দেখেন হ্যাঁ, 62 63 যা আছে সবই আমরা দেখতে পাবো এখন। এটাতে না, আচ্ছা এটাতে না, আর এটা দাঁড়া, এটার মধ্যে নিয়ে আসি, হ্যাঁ এটার হ্যাঁ, মধ্যে। এই যে, হ্যাঁ দাদা, হ্যাঁ আপনি মাউস ছাড়েন না, আমাকে হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ক্লিক দাও একবার, হ্যাঁ আপনি আরেকবার ছেড়ে ক্লিক। দেন, আপনি ছেড়ে হ্যাঁ, দেন। আমি ছেড়ে দিচ্ছি, আমি হ্যাঁ, ছেড়ে দিচ্ছি। তো রিলোড দিলাম এখানে, হ্যাঁ রিলোড দিলাম, হ্যাঁ যেহেতু কোডটা আমরা ইয়ে করছি। এখন দেখেন দাদা, এটার আইডি কোন নাম্বার আপনি দেখতে পাবেন, হ্যাঁ, ও 63। আই সি। 63, বুঝছেন? হ্যাঁ 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 তো এখানে ক্লিক করলে আপনার হচ্ছে এটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এই যে, তারপরে এটার আইডি কত? এটা আইডি 62। সত্যি, এই তো বুঝা গেছে জিনিসটা এই যে, এখন পুরো। আপনার এই টেবিল দেখেন, রিলোড মান দেখেন, এই টেবিল এমটি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ, এমটি। ওকে এই ছিল ওকে, কাজ। এই ছিল ক্লাস, তাহলে রেকর্ডার বন্ধ করে দাও, হ্যাঁ, আমরা অন্য কথা বলি। আর এই প্রজেক্টে দাদা আপনার হচ্ছে